শুরু করে দিতে হবে, আমরা তাই শুরু করে দিচ্ছি। বাকিরা যারা আসছেন তারা পরে রেসপন্স করবেন। এই মুহূর্তে আমরা পাচ্ছি 25 জনকে পেয়েছি। 61টা গ্রাম পঞ্চায়েতকে আমরা বলেছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। হাতে সময় আমাদের বেশি নেই, সবটাই লেটে লেটে চলছে। স্টেটও আমাদের লেটে ট্রেনিং দিয়েছে, আমরাও আপনাদের কাছে একটু মানে অল্প কয়েকদিনের মধ্যেই যদিও এলাম। তো মূল যে বিষয়টা, আমরা বিষয়ভিত্তিক এবার চলে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে আমরা দুদিক থেকে আলোচনা করব। আমি এখান থেকে আছি ট্রেনিং কোঅর্ডিনেটর মানস সিনহা, আর আমার সঙ্গে আইসিপি থাকবেন, ঈশান থাকবেন। উনি ওনার মতো উনিও আছেন, এই ট্রেনিং এর মধ্যে আছেন। উনি অন্য দিক থেকে উনি যথাসময়ে ইনপুট দেবেন। তো মূলত আমি এবার স্ক্রিন শেয়ার করছি, যে জায়গাটা আমাদের যাওয়ার কথা। স্ক্রিন শেয়ার করে আপনাদের কাছে আমি একদম সরাসরি ট্রেনিং এ ঢুকে যাচ্ছি। আচ্ছা, এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা? একটু রেসপন্স করবেন। পাচ্ছি। আচ্ছা, এটা একটা পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন লেখা রয়েছে, আপনারা সাইডে খুলেও দেখতে পারেন আপনাদের কম্পিউটারে, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচারের একটা প্রোগ্রাম, মেরা গাঁও মেরি ধরোহার। এই কাজটা যেটা আছে আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে, সেই কাজটা, এর অনেক কাজ আছে, তার মধ্যে কিছু কাজ যেটা আমাদের উপর ন্যস্ত হয়েছে, যে কাজটা আমাদেরকে তুলে দিতে হবে। মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে মেরা গাঁও মেরি ধরোহার, অর্থাৎ আমার গ্রাম আমার ঐশ্বর্য। এ কথার বক্তব্যটা কি, যে আমাদের যে প্রত্যেকটা ভারতবর্ষের আমাদের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা গ্রাম বলুন, প্রত্যেকটা শহর বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু নিজেদের কিছু ঐতিহ্য, নিজেদের কিছু সংস্কৃতি, নিজেদের কিছু কালচার আমাদের আছে। আচ্ছা, আমি কি এই স্ক্রিনে রাখবো না আমি সরাসরি আমাকে দেখাবো, কোনটা হলে সুবিধা হয়? আমি একদম পিপিটিতে চলে আসছি। তো এই যে স্কিমটা আপনারা, এই সরকারি যে এই প্রোগ্রামটা দেখছেন, মেরি গাঁও মেরি ধরোহর, আপনারা শুনতে পাচ্ছেন তো? মাঝে মাঝে দু একজন রেসপন্স করবেন আমার গলার আওয়াজ বা আমি যা বলছি। একটু রেসপন্স করুন, নইলে আমি বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। বেশ, তাহলে আমি বলে যাচ্ছি, কন্টিনিউ করি। তো এই মেরা গাঁও মেরি ধরোহর, এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা গ্রাম, তাদের নিজস্ব একটা ঐতিহ্য, নিজস্ব একটা কালচার আছে, এবং কি কালচার আছে, কি ঐতিহ্য আছে বা কি সংস্কৃতি আছে, সেটা তুলে ধরার জন্যই হচ্ছে এই পোর্টালটা। সারা দেশে এই পোর্টালটা চালু হয়েছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের এমন কোনো প্রান্ত বা এমন কোনো জায়গা থাকবে না যেটা সম্পর্কে কোনো তথ্য আমাদের হাতের বাইরে থাকবে। অর্থাৎ আমরা চাইলেই ভারতবর্ষের যে কোনো এলাকা, যে কোনো মানে শহর বলুন, যে কোনো গ্রাম বলুন, সেখানে আমরা প্রবেশ করতে পারবো এবং এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং সেখানকার কালচার আমরা জানতে পারবো। বিশেষ করে আমাদের যে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলার কিন্তু চারিদিকে, মানে অলিতে গলিতে, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কিন্তু জুড়ে রয়েছে। যদি আমরা একদম মেন তো মুর্শিদাবাদ বেড়াতে আসে মানুষ, আমাদের হাজারদুয়ারি, লালবাগ, এগুলো তো আছেই বড় বড় জায়গা। এছাড়াও আমাদের প্রত্যেকটা গ্রামে বলুন, বিভিন্ন ধরনের আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি লুকিয়ে আছে, আলাদা আলাদা কালচার আছে বিভিন্ন ধরনের। তো এই সমস্ত বিষয়টা খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আমাদের ডেটাগুলোকে এন্ট্রি করতে হবে। কি ধরনের তথ্য হতে পারে, কি ধরনের আমরা কালচার বা হেরিটেজের কথা বলবো, একটু যদি আমরা পিপিটিটা একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি এই পিপিটিটা, ন্যাশনাল মিশন অন কালচারাল ম্যাপিং। তাহলে এক্ষেত্রে
প্রত্যেকটা গ্রাম আমরা যখন এন্ট্রি করব তখন এই বিষয়গুলো ডিটেল বলে দেবো, যে আপনাদের যে আমাদের লাগবে পঞ্চায়েত নেম, তার এলজিডি কোড, ভিলেজ নেম তার এলজিডি কোড, ব্লক নেম তার এলজিডি কোড। অর্থাৎ গ্রাম ভিত্তিক মানে পঞ্চায়েত ভিত্তিক কাজটা আমরা করব। কাজটার মূল দায়িত্বে থাকবেন সেক্রেটারি, তিনিই থাকবেন সার্ভেয়ার। তিনি কাউকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারেন বা অন্য স্টাফরাও করতে পারেন, যারা ইনচার্জ আছেন তারাও করতে পারেন, কিন্তু মূল দায়িত্ব আছে সেক্রেটারি, তাকে এই প্রোগ্রামে সার্ভেয়ার বলা হয়েছে। তো ডিস্ট্রিক্ট লেভেল প্রত্যেকের এলজিডি কোড দিয়ে আমাদের পূরণ হবে, কখন কোথায় দিতে হবে আমরা এরপর যখন ওয়েবসাইটে ঢুকবো বা পোর্টালে আমরা এন্ট্রি করব, এন্ট্রির পোর্শনটা যখন দেখাবো তখন আপনারা দেখে নেবেন। এখন মূল যে জায়গাটা সেই জায়গায় চলে যাচ্ছি। ধরুন আপনার গ্রামে রয়েছেন কোনো ফেমাস পার্সোনালিটি, একজন বিশ্ববিখ্যাত কোনো মানুষ যিনি তার ইতিহাসে তার গুরুত্ব আছে, তিনিও আসতে পারেন এই পোর্টালে। কোন জায়গায় এন্ট্রি হবে আমরা এন্ট্রির সময় সেগুলো দেখাবো। আপনার এলাকায় কিছু ট্যাঞ্জিবল, কিছু হেরিটেজ, কিছু সাইট থাকতে পারে, নন ট্যাঞ্জিবলও থাকতে পারে। তার মধ্যে ধরুন কালচারাল বিষয়গুলো, কালচারাল প্র্যাকটিস এমন কিছু আছে। তো আমরা বিভিন্ন জায়গায় ভাদু গান, টুসু গান বিভিন্ন জায়গায় যেমন থাকে, আমাদের এখানে মুর্শিদাবাদে অনেক রকম এই ধরনের কালচারগুলো আছে, বিভিন্ন ধরনের গানের কালচার আছে, বিভিন্ন ধরনের নাচের কালচার আছে। যেমন আমরা বিভিন্ন যেমন অনুষ্ঠানগুলো হয় তখন সেই বিভিন্ন আঞ্চলিক সেই কালচারগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি, কালচারাল প্র্যাকটিস হতে পারে। ধরুন আপনার এলাকায় একটা পুরনো একটা গাছ আছে, যে গাছের সঙ্গে প্রায় 400-500 বছরের পুরনো গাছ, সেই গাছের সঙ্গে জড়িয়ে আছে বহু কিছু স্মৃতি, বহু কিছু ইতিহাস, ঐতিহ্য, সেটাও কিন্তু এখানে চলে আসতে পারে। কোনো হয়তো পুরনো পাথর 500-700 বছর আগে, সেন আমলে, পাল আমলে বা আমাদের সুলতানিয়া যুগের কোনো গাছের গোড়ায় প্রাচীন কোনো একটা পাথর আছে যার মধ্যে ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে। দেখুন কয়েকটা ছবি আপনাদের তুলে ধরুন, এই সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, একটা অ্যাডমিট করে নি, কেউ জয়েন করতে চাইছেন। এখানে আমরা বড় বড় কিছু সাইট আমরা দেখিয়েছি, এগুলো প্রত্যেকটা ইতিহাস বা ঐতিহ্য আছে। প্রাচীন কোনো মন্দির হতে পারে, প্রাচীন কোনো মসজিদ হতে পারে, এবং প্রত্যেকটা আমরা কিভাবে এন্ট্রি করব, তাদের কি নাম দেব এবং তাদের কিভাবে ডেসক্রিপশন গুলো লিখবো, এরপর সরাসরি যখন আমরা পোর্টালে ঢুকবো তখন আপনাদের দেখাবো। কিন্তু কি কি হতে পারে আগে সেটা দেখে নিন। আপনাদের পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা যতগুলি গ্রাম আছে, সেই গ্রাম ভিত্তিক সেই গ্রামে যদি কোনো ধরনের হেরিটেজ সাইট থাকে বা সেই গ্রামের যদি বিশেষ কোনো ব্যক্তিত্ব থাকে, যদি বিশেষ কোনো কালচারাল বিষয়গুলো থাকে যেটা দেখা যায় না অথচ প্র্যাকটিস আছে মানুষের মধ্যে, কোনো ভ্যালুস থাকে, তো এই ধরনের বিষয়গুলোই কিন্তু তুলে ধরার কাজই হলো এই পোর্টালটা। আর এই পোর্টালের কাজটা করবেন আমাদের সেক্রেটারি সাহেব, পঞ্চায়েত ভিত্তিক কাজটা হবে। এই কাজ, এই ডেটাগুলো আমাদের কিভাবে তুলতে হবে আমরা সেই জায়গায় একটু পরেই যাচ্ছি। আচ্ছা, এগুলো এখানে বলছি না কারণ পোর্টালে বলবো। কিছু ছবি আমাদের জোগাড় করতে হবে, যদি প্রাচীন কোনো ছবি থাকে সেই এলাকার, সেটা কেমন ছিল, বর্তমানে কি অবস্থায় রয়েছে, এবং সেই ধরনের ছবি এবং তার কিছু বর্ণনা আমাদের জোগাড় করতে হবে। দেখুন কিছু এখানে যদিও দিল্লির কুতুব মিনার বা এগুলো দেখানো হয়েছে, মানে অর্থাৎ স্থাপত্য। আমাদের জেলায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, আমি ব্যক্তিগতভাবে বহু জায়গায় ঘুরেছি, যেখানে হয়তো ঝোপ জঙ্গলের মধ্যে পড়েছে, এমন নয় সেটা বিখ্যাত, সেখানে প্রচুর পর্যটক আসেন, দেখে যান, সেরকম কিন্তু না। যেমন কাঁদি এলাকার একটি গ্রামে আমি গিয়েছিলাম, যেখানে দেখেছিলাম যে সেখানে যে হারি রাজার কিছু ঝোপে জঙ্গলের মধ্যে পড়ে আছে, সেটা নাকি হারি রাজার কাছেরই বাড়ি ছিল। হারি রাজা সেই সময়কে, এক সময় যখন আমাদের মুর্শিদাবাদ সৃষ্টি হয়নি, সেই সময় হারি রাজার একটা বিশাল ক্ষমতা ছিল, যাকে আকবর পাঠিয়েছিলেন, মানসিংহকে দিয়ে পরাজিত করেছিলেন, এবং সেখানে সবিতা রায় দীক্ষিত হারি রাজাকে পরাজিত করেছিলেন। এবং তারপর তার বংশধররা আজও যেমো রাজবাড়ি যেটা রয়েছে তাদের বংশধররা রয়ে গেছে। অর্থাৎ সেখানে যে হারি রাজার যে পুরনো প্রাসাদ ছিল আজও ঝোপে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, কাছেরই বাড়ি, এই ধরনের, মানে আমি উদাহরণস্বরূপ একটা কথা বললাম। তো এই কর্ণ সুবর্ণ আছে, কর্ণ সুবর্ণ তো আছেই আমাদের, রাজা শশাঙ্কের বাড়ি, রাজা শশাঙ্কের আছে। এছাড়াও এগুলোতে ধরুন মানে এসআই নিয়ন্ত্রিত, এসআই এগুলোকে সংরক্ষিত করে রেখেছে, এটা যেমন আসবেই, অবশ্যই আসবে। এছাড়াও এমন কিছু সাইট থাকতে পারে যেগুলো হয়তো এসআই দেখছে না বা জনগণ জানে না, মানুষের কাছে সেটা প্রচার নেই। আপনার হয়তো এলাকায় ঝোপ জঙ্গল হয়ে পড়ে রয়েছে কিন্তু প্রাচীন ইতিহাস জুড়ে আছে তার সঙ্গে, আপনার এলাকার সাধারণ মানুষ বা প্রাচীন যে সমস্ত মানুষরা তারা তার সম্বন্ধে তার গুরুত্বটা জানেন, বা কোনো কোনো বইয়ে হয়তো উল্লিখিত আছে, সেগুলোকেও তুলে ধরার জন্য কিন্তু এই পোর্টালটা। অর্থাৎ কোনো ঐতিহ্য ইতিহাস লুকিয়ে চাপা পড়া থাকবে না।
সবটাই সামনে আসবে এবং মানুষের কাছে সেটা উন্মোচিত হবে। এই উদ্দেশ্যেই কিন্তু এই পোর্টালটার কাজ, এবং সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এরকম আপনারা যদি নিজেরাই চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন আপনাদের পঞ্চায়েত এলাকায় প্রচুর এরকম আছে। হয়তো একটা গাছের তলায় দেখলেন একটা প্রাচীন মূর্তি রয়েছে, সেটাকে মানুষ আসে পুজো দেয়, কিন্তু যদি দেখা যায় যে সেই মূর্তিটার হয়তো একটা ঐতিহাসিক ভ্যালু রয়েছে। অনেক গাছের তলায় আপনারা দেখবেন সুন্দর সুন্দর কালো কালো পাথরের কাজ করা কিছু মূর্তি রয়েছে, কিছু শিলালিপি রয়েছে, যেটা মানুষ হয়তো দেবতা রূপে কেউ পুজো করছে, তাকে দেবতা বানিয়ে ফেলেছে, বা যাই হোক কোনো হয়তো মূর্তি দেখে তাকে পুজো করছে, এরকম বিভিন্ন ধরনের থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়তো সেন বা পাল আমলের কোনো একটা বৌদ্ধ স্তূপের কোনো একটা অংশ বা কোনো একটা মন্দিরের একটা টুকরো, যার সঙ্গে ইতিহাস ঐতিহ্য জুড়ে রয়েছে। এগুলো কিন্তু আপনার এই বিষয়ের মধ্যে আসবে। সেই সম্বন্ধে কিছু ডেসক্রিপশন, কিছু ছবি, এগুলো তুলে আপনাদের আপলোড করতে হবে। আমি পোর্টালে গিয়ে বিষয়গুলো আবার দেখাবো। আর কি হতে পারে? তাহলে বললাম, মানুষের কথা হতে পারে, আপনার ওখানে বিশ্ববিখ্যাত কোনো স্বাধীনতা সংগ্রামী আছেন তার কথা আসতে পারে, পুরনো কোনো গাছ আছে যে গাছের সঙ্গে হয়তো একটা ধরুন বিশাল আকারের একটা প্রায় 500-700 বছরের কোনো তেঁতুল গাছ, কোনো বট গাছ, তার নিচে সেই গাছের সাথে হয়তো কোনো জুড়ে রয়েছে কোনো ইতিহাস, বা কোনো হয়তো ঝোপড়ের জঙ্গলে কোনো একটা স্থাপত্য পড়ে রয়েছে যেটা অবহেলায় দীর্ঘদিন পড়ে আছে, সেগুলো হতে পারে। বা কোনো নামকরা স্থাপত্য হতে পারে, যেমন কর্ণ সুবর্ণের কথা বললেন। কর্ণ সুবর্ণ সবাই জানে, কর্ণ সুবর্ণ রাজা শশাঙ্কের রাজধানী, বা সেখানে রাক্ষসী ডাঙ্গা বা এই ধরনের হতে পারে। যারা লালবাগ এলাকায় যে সমস্ত ব্লকগুলি আছে তাদের কাছে তো আমাদের হাজারদুয়ারি, কাটরা মসজিদ বা এই সমস্ত বিষয়গুলো তো রয়েছে, যেটা বিশ্ববিখ্যাত, সবাই জানেন, সেখানে গোটা ভারতের সকলে জানেন, সেগুলো তো আসবেই। এর বাইরেও কিন্তু অনেক ঝোপে জঙ্গলে পড়ে থাকা বহু ইতিহাস আছে, যেগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। একটু অ্যাডমিট করে দিই, কারা দূরে আছেন দেখি। আচ্ছা, এরকম আপনাদের এলাকায় কারো এরকম আছে নাকি যেটা আমরা জানি না বা মানুষের মানে চোখের আড়ালে পড়ে আছে? এরকম কিছু আছে? একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো। আপনারা জানেন, হয়তো কেউ বাইরের লোকে কেউ জানে না। কে জয়েন করছেন এখন? কেউ একজন রেসপন্স করুন, আপনাদের এলাকায় এরকম কিছু আছে কি? বিখ্যাত ছাড়াও, বিখ্যাত নয় এরকম ধরনের কিছু? কারো কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। দেখুন কি কি হতে পারে। কিছু পারফর্মিং আর্টও হতে পারে, যেমন ডান্স, মিউজিক, থিয়েটার, স্পোর্টস, ফোক সং, যেখানে হয়তো কত্থক বা এই ধরনের কিছু নাচ, কোথাও হয়তো মিউজিক, কাওয়ালি, বাঁশুড়ি, কোথাও থিয়েটার হতে পারে সেখানকার। যেমন পুরুলিয়ার হচ্ছে ছৌ নাচ, সেখানকার বিখ্যাত, তারা সেখানে লিখবে। আমাদের এখানকার যদি সেরকম কিছু থাকে আমরা সেটা লিখবো, যার এলাকায় সেটা বিখ্যাত তারা সেটা লিখবে। এবার বলুন যে এই কালচারাল হেরিটেজ মানে যে বিষয়টা, এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এরপর আমরা পোর্টালে ঢুকে যাব। বিভিন্ন ধরনের বিষয় হতে পারে। আমরা এই পিপিটি যেটা আছে এটা আমরা শেয়ার করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর কিভাবে ঢুকবেন পোর্টালে সেটা আবার আসছি। ঈশান, তুমি আছো? হ্যালো হ্যালো ঈশান আছো? হ্যাঁ মনোজ দা, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা তাহলে একজন এবার, মনে হয় কিছু বলবে। হ্যাঁ, কেউ যদি এই বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা থাকে একটু বলতে পারেন, নাহলে আমরা পোর্টাল এন্ট্রিতে চলে যাব। আচ্ছা, এখানে নীলকর সাহেবদের নীলকুঠি আছে, সোমপাড়া ওয়ানে গড়দরা কুঠি, চলে আসবে এটা, সেটা উঠবে তো? একদম একদম নিশ্চয়ই, মানে নীলকুঠি তো আসবেই, অবশ্যই আসবে। এরকম চিন্তা করুন, প্রত্যেকটা গ্রামে রাঙামাটিতে আছে নীলকুঠি, চলে নীলকুঠির মাঠ আছে। আবার দেখুন অনেক সময় কিরকম বলছি, যে আপনার ধরুন একটা গ্রাম, আমি একটা ছোট গল্প বলি, মানে গল্প মানে জাস্ট উদাহরণস্বরূপ।
যেমন ধরুন এই এমজে ব্লক আছে আমাদের এই ব্যাচে, নেই মনে হয়, অন্য ব্যাচে। যেমন ওদের কোনো নামের সাথে আবার কিছু ইতিহাস জুড়ে থাকে, কোনো ঘটনা, কোনো ইতিহাস জুড়ে থাকে। যেমন ধরুন আমাদের লালবাগে আমাদের যে হাড়িভাঙা প্রসাদপুর যে জায়গাটা, এটা এটা নিশ্চয়ই অনেকেই জানেন, যারা মুর্শিদাবাদের মানুষ সকলেই জানেন প্রসাদপুর বা হাড়িভাঙা। জানেন তো? কেউ একজন বলুন। উত্তর পাচ্ছি না, উত্তর না পেলে মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, আমি বলতে থাকি, এখানেও যেমন এই নামগুলোর মধ্যেও আবার কিন্তু ইতিহাস জড়িয়ে আছে, মানে কোনো জায়গার কিন্তু নামের সাথে তার মাহাত্ম্য জুড়ে থাকে। তো সেই ধরনের বিষয়গুলো বা সে ঘটনাগুলো কিন্তু আমাদের এই বর্ণনাতে, যখন আমরা গ্রামের বর্ণনা দেব তখন কিন্তু চলে আসবে। যেমন আজ থেকে যখন নবাবী আমলের আগে, মানে মুর্শিদাবাদ তখনও শুরু হয়নি, প্রায় 400 মুর্শিদাবাদের নবাবী আমলের ইতিহাস ধরুন 300 বছর, 400 সাড়ে 400 বছর আগে, যখন মতিঝিল যখন মূল গঙ্গার সঙ্গে যুক্ত ছিল। মতিঝিলের আপনারা জানেন যে মতিঝিল যে হ্রদটা এখন দেখতে পাই আমরা, ঝিল যেটা দেখি, এটা আমাদের ভাগীরথীর পুরনো খাত। তো এই দিক দিয়ে যখন আগে নৌকো চলতো, তখন সেই সময়ে নৌকোতে করে আমাদের রাধা মাধব, মানে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে একজন যাচ্ছিলেন, যিনি সেই সময় আমাদের আমাদের বৃন্দাবন বা বিভিন্ন জায়গা থেকে মানুষ অনেক বিভিন্ন জায়গাতে মূর্তি নিয়ে চলে যাচ্ছিলেন। তো সেই রাধা মাধবের মূর্তি নিয়ে যখন যাওয়ার পথে সাধক যখন ওখানে নেমে যান, নেমে যাওয়ার পর তখন কিন্তু ওটা নদী, তখন ওটা মতিঝিল না। পরে ভাগীরথী সরে যাওয়ার ফলে মতিঝিল হ্রদ হয়ে গেছে, অশ্বক্ষাকৃতি হ্রদে পরিণত হয়েছে। এই মতিঝিলের যে পিছন দিকটাতে দেখবেন রাধা মাধব মন্দির আছে। এই মন্দিরটা কিন্তু সৃষ্টি হয়েছিল সেইভাবে। এবং সেখান থেকে যখন মানে রাত্রেবেলা ওখানে রাত যাপন করেন আমাদের নিয়ে এসেছিলেন সেই সাধক, এবং পরের দিন নাকি সেই মূর্তি যেতে চায় না এবং সেখান থেকে যায়, তারপর মন্দিরটা ওখানে শুরু হয়। তখন নবাবী আমল শুরু হয়নি, তখন আমাদের মুর্শিদাবাদ তখন মকসুদাবাদ। তো সেই পরবর্তীকালে নবাবরা যখন এসছেন, মুর্শিদ কুলি খাঁ বলুন, বা তারপর ঘসিটি বেগমের যখন প্রাসাদ হলো, বা তার স্বামী নবাব নওয়াজ মোহাম্মদ খান, তারা তখন অনেকেই চেয়েছিলেন যে মানে মুর্শিদ কুলি খানের সময় থেকে ওই মানে মন্দিরটার প্রতি অনেকে মানে জমি দান ধ্যান অনেক কিছুই আছে, নবাবদের অনেক অবদানও আছে তাদের। তো তার মধ্যে একটা গল্প আছে, সেই সময় তখনকার সেবায়েতকে বলা হয়েছিল যে তুমি যতটা পারবে তুমি হাঁটতে থাকো, মানে সেখানকার মাহাত্ম্য এমন ভাবেই প্রচার হয়েছিল বা এমন প্রভাবিত করেছিল নবাবদের, যে সেই পর্যন্ত তুমি যতটা হাঁটতে পারবে ততটা জমি আমি দান করে দেবো। তো সেবায়েত হাঁটতে হাঁটতে সেখান থেকে যখন আর পারছেন না, একটা জায়গায় গিয়ে উনি, তখন তো জল জঙ্গল ফাঁকা মাঠ সবকিছু, সেখানে গিয়ে হাঁড়িটা ভেঙে তিনি, হাঁড়ি মানে কি, তিনি রান্নার জন্য রান্না করেছেন এবং সেখানে তিনি প্রসাদ খেয়েছেন। প্রসাদ মানে তিনি খিচুড়ি ভোগ করে সেটা খেয়েছেন, তার খিদে পেয়ে গেছিল, এবং সেখানে হাঁড়িটা খাওয়ার পর ভেঙে ফেলেছিলেন এবং বলেছিলেন যে আমি আর পারছি না। তো সেই জায়গাটার নাম হয়ে যায় হাঁড়ি ভাঙা, হাঁড়িটা ভেঙেছিলেন বলে, এবং প্রসাদ খেয়েছিলেন বলে প্রসাদপুর। তো তৎকালীন নবাব নাকি সেই পর্যন্ত জমি দান করে দিয়েছিলেন এই রাধা মাধব মন্দিরকে। এরকম প্রচুর গল্প আছে। তো এই ধরনের মানে প্রাচীন ইতিহাস ঐতিহ্য জুড়ে আছে এই ধরনের গল্পগুলো, এগুলো উঠে আসবে আপনার এলাকার যে সমস্ত প্রাচীন স্থাপনা বা টুকরো। যেমন ধরুন যে আমাদের মুর্শিদাবাদে মানুষ আসেন, তারা কি করেন, আমি যদি লালবাগ সাব ডিভিশনের মধ্যে তার যত ঐতিহ্য ওইখানেই দেখে বেড়ান, কিন্তু এর বাইরেও কিন্তু প্রচুর কিছু আছে। মানে আমি ব্যক্তিগতভাবে বহু জায়গায় ঘুরে বেড়াই, সেই কারণে বলতে পারছি। এমনকি বছর 6 আগেও নবাব সিরাজউদ্দৌলা যে হিরাজিল প্রাসাদ, সেটাও কিন্তু মানুষ জানতো না যে ওখানে আছে। 6 বছর আগে সেখানে যায়, বাঁশবাগান ঝোপ জঙ্গল কেটে সেখানে পরিষ্কার করে সেই জায়গাটা আমি কিছু নিয়ে আসি সোশ্যাল মিডিয়াতে, তারপর মানুষের কাছে প্রচার হয়ে যায়, এখন বহু মানুষ সেখানে যান। তো এইরকম ভাবে অনেক ঝোপে জঙ্গলে আমাদের প্রচুর মানে ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে আছে। সেগুলোকে তুলে ধরার জন্যই কিন্তু এই কর্মসূচি মেরা গাঁও মেরা ধরোহর, অর্থাৎ বিশ্ববিখ্যাত বা বিখ্যাত জায়গাগুলো না, আমার প্রত্যেকটা গ্রামে কিছু ইতিহাস ঐতিহ্য, কিছু কালচার, কিছু হেরিটেজ আছে, যেগুলোকে তুলে ধরার কাজটাই করতে হবে আমাদের এই পোর্টালের মাধ্যমে। আমি ঈশানকে অনুরোধ করব, ঈশান তুমি আমাদের পোর্টালে সরাসরি ঢুকে পরপর কিভাবে এন্ট্রি করবেন আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সেক্রেটারি সাহেব বা আরো যারা স্টাফরা রয়েছেন, তুমি একটু দেখাতে থাকো, তোমার ওখান থেকে স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ মানুষ দা শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার আওয়াজ পাচ্ছি। আচ্ছা তুমি ওই প্রেজেন্টটা অফ করো, আমি একটু প্রেজেন্টটা হ্যাঁ করে দিই আমারটা থেকে। হ্যাঁ, আমি স্টপ শেয়ার করে দিলাম।
তো নমস্কার, আমি ঈশান আহমেদ। মানুষদা এতক্ষণ যা যা বললো, আশা করি আপনাদের কাছে বিষয়টা পুরো ক্লিয়ার। আচ্ছা, শোনা যাচ্ছে তো আমাকে? একটু একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলছি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি শেয়ার করলাম মেরিগাঁও মেরি ধরোহর যে ওয়েবসাইটটা হ্যাঁ, আছে। হ্যাঁ, 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 স্ক্রিন দেখা যাচ্ছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। কারো যদি কোনো প্রবলেম হয় স্ক্রিন দেখতে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা। এই পোর্টালের যে লিঙ্কটা আছে সেটা আমরা দিয়ে দেব। তো লিঙ্কটা খুললে প্রথমেই এইরকম ওয়েবসাইটটা আসবে, যেটা এটাকে মানুষবাবু দেখালেন। তো আমরা যখন লগ ইন করতে যাব, গ্রাম পঞ্চায়েত যখন লগ ইন করতে যাবে, লগ ইন করতে গেলে আমরা এই যে হলুদ যে সাইনটা আছে গ্রাম এই করতে হবে না, সেটাও বলে দিচ্ছি, কারণ এটা হয়তো কনফিউশন হতে পারে আপনাদের। সেটা হচ্ছে এই 3টে ডটের মাঝে একটা অপশন আসবে, এইটা গিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন না, কারণ এটাতে লগ ইন হবে না। ঠিক আছে, এখানে লগ ইন অপশন দেখাবে না, কিন্তু বাই চান্স যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে লগ ইন অপশন আসবে। কিন্তু এখানে ক্লিক করলে পারে আইটি পাসওয়ার্ড দিলে কিন্তু লগ ইন হবে না। তো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সবসময় এটা কিন্তু ম্যান্ডেটরি যে আমরা লগ ইন করবো এই গ্রাম সভা যে পোর্টালটা আছে, এই যে গ্রাম সভা যে লিঙ্কটা আছে, এইখানটায় ছবিটা আছে, এইখানটায় আমরা ক্লিক করব। এটা কিন্তু সবাই একটু মনে করে রাখবেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করলেই লগ ইন টু পোর্টালে চলে যাবে, ন্যাশনাল মিশন অন কালচারাল ম্যাপিং, যেখানে আমাদের এন্ট্রিটা করতে হবে। লগ ইন টু পোর্টালে ক্লিক করব, করলেই দেখুন ই গ্রাম স্বরাজ লগ ইন চাইছে। এইখানটা ই গ্রাম স্বরাজ লগ ইন চাইছে, তার কারণটা হচ্ছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আইডি পাসওয়ার্ডটা হবে ই গ্রাম স্বরাজের অ্যাডমিন আইডি এবং অ্যাডমিনের পাসওয়ার্ডটা প্রত্যেক পঞ্চায়েতের ক্ষেত্রেই তাই হবে। এখানটায় আমরা ইউজার আইডির ক্ষেত্রে অ্যাডমিনের আইডিটা দিয়ে দেব। এখানে একটা পঞ্চায়েতের অলরেডি দেওয়া আছে, আমি দিয়ে রেখেছি। আর একটা পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিনের, একটা ক্যাপচা চাইবে। তারপর আমরা এটাতে লগ ইন করে যাব। এন্ট্রি করার যে পোর্টালটা দেখুন, ডাইরেক্ট এখানটায় আমার যেখানে এন্ট্রি করতে হবে সেই ফর্মটাই ঢুকে যাবে। এখানটায় বাঁদিকে কালচারাল ম্যাপিং ফর্ম লেখা থাকবে, এবং এই পুরো পেজটাতে ফার্স্ট যে অপশনটা আসবে সেটা হচ্ছে পঞ্চায়েত এবং ভিলেজ আইডেন্টিফিকেশন। এখানে আপনার যে পার্টিকুলার যে পঞ্চায়েতে লগ ইনটা করবেন সেই পঞ্চায়েত দেখা যাচ্ছে না স্ক্রিনটা। স্ক্রিন দেখা, অন্য পঞ্চায়েত দেখা যাচ্ছে? বাকিটা একটু বলুন। না, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, প্রথম পাতাতে রয়ে গেছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি আরেকবার করছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, লগ ইন করার পর আছে, লগ ইনটা আপনারা দেখতে পেরেছেন তো? দেখতে পাইনি। আচ্ছা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানটায় যে লগ ইন টু পোর্টাল আছে, এইখানটায় ক্লিক করলে লগ ইন পেজে ঢুকে যাবে, এবং এখানটায় ইগ্রাম স্বরাজের আইডি এবং পাসওয়ার্ড চাইবে। দেখতে পাচ্ছেন? এবার আইডি আর পাসওয়ার্ডটা কোথায় দিতে হবে দেখা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, লগ ইন করলেই দেখুন কালচারাল ম্যাপিং ফর্ম বাদিকে ট্যাবে শো করবে, এবং এখানটায় পুরো ফর্মটা এখানটায় দেখাবে।
এবং যেখানটায় 1 নম্বর পয়েন্টে পঞ্চায়েত অ্যান্ড ভিলেজ আইডেন্টিফিকেশন থাকবে, যেখানটায় স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক এবং পঞ্চায়েত নেম অটোমেটিক্যালি চলে আসবে ই গ্রাম স্বরাজ থেকে, এবং আপনাদের এখানটায় ভিলেজ নামটা অপশন আসবে, কিন্তু এখানটায় আপনার ভিলেজের নামটা শুধু আসবে। এবং এইখানটায় আপনার ভিলেজের যদি আপনার পঞ্চায়েতের জন্য কোনো অ্যানসেন্ট কোনো লোকাল নেম থেকে থাকে তাহলে এখানে দিতে হবে, যদি না থাকে তাহলে ব্ল্যাঙ্ক রাখতে হবে। নেক্সট হচ্ছে সুপারভাইজার নেম, সার্ভেয়ার নেম। এখানটায় আপনারা সেক্রেটারি বা সেক্রেটারি ইনচার্জ বা যে কাজটা করবে, সে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টও হতে পারেন বা সহায়কও হতে পারেন, ওনার নাম এবং ওনার ফোন নাম্বারটা এখানটায় দিয়ে দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কালচারাল সিগনিফিকেন্স, আপনার পঞ্চায়েতে কি আছে সেটা দিতে হবে। তার মধ্যে কি কি থাকবে? তার মধ্যে থাকবে ফেমাস পার্সোনালিটি যদি থাকে, সোশ্যাল রিফর্মার যদি থাকে, স্পোর্টস পার্সন, ফ্রিডম ফাইটার বা আর্টিস্ট কোনো এলাকায় বাড়ি, বা কোনো ক্রাফট বা ন্যাচারাল বাকিরা একটুখানি মিউট করুন, বাকিরা একটু মিউট করুন, মানে পরিষ্কার আওয়াজ আসছে অন্য। যদি কোনো ফুড থেকে থাকে যেটা হয়তো ফেমাস আপনাদের পঞ্চায়েতে তৈরি হয় বা পঞ্চায়েতের নাম আছে এই ব্যাপারে, কোনো ফেস্টিভ্যাল আছে বা প্লেস আছে, তাহলে এইখানটায় আপনারা টাইপ করে দেবেন। নেক্সট হচ্ছে, আচ্ছা এখানটায় একটা বলে রাখি, দেখুন এখানে রেড মার্কে লেখা আছে যে 2 থেকে 9 এটা কিন্তু সাবমিশন আপনাদের করতে হবে, এবং এর মধ্যে 6, 7 এবং 8 এখানটা আপনাকে রেলিভেন্ট ইনফরমেশনই দিতে হবে। এবং 6, 7, 8 কেন বলছে রেলিভেন্ট ইনফরমেশন দিতে হবে সেটা আমরা যখন 6, 7, 8 দেখে নেব তখন আমি বলছি। আচ্ছা এক্ষেত্রে 2 নম্বর। এবার 3 নম্বর হচ্ছে ট্যানজিবল হেরিটেজ সাইট। ট্যানজিবল হেরিটেজ সাইটে হচ্ছে আর্কিওলজিক্যাল বা মনুমেন্ট বা স্ট্রাকচার বা ন্যাচারাল ফিচার যদি কিছু থেকে থাকে। ট্যানজিবল মানে হচ্ছে যে জিনিসটা আমি হাত দিয়ে ছুঁতে পারবো বা দেখতে পারবো, যেটা হচ্ছে কোনো ফিজিক্যাল, সেটা ফিজিক্যালি আছে আর কি, যেটা আমি দেখতে পারবো বা ছুঁতে পারবো, সেটা হচ্ছে ট্যানজিবল। তো ট্যানজিবলের মধ্যে কি কি থাকতে পারে, আমি ডাইরেক্ট একবার ট্যানজিবলের মধ্যে চলে যাই। এখানটা অলরেডি কিছু এন্ট্রি করা আছে দেখার সুবিধার জন্য। ট্যানজিবলের ক্ষেত্রে কি কি হতে পারে? ট্যানজিবলের ক্ষেত্রে হতে পারে আপনার পঞ্চায়েতে কোনো আর্কিওলজিক্যাল কোনো ভ্যালু থাকে, কিছু আর্কিওলজিক্যাল মনুমেন্ট থেকে থাকে বা স্ট্রাকচার থেকে থাকে বা কোনো মূর্তি থেকে থাকে, সেগুলো হতে পারে, বা কোনো মিউজিয়াম থেকে থাকে বা গুহা থেকে থাকে, এমন কোনো গাছ থাকতে পারে যেটা মানুষরাও বললো, কোনো পাথর থাকতে পারে যেটা হয়তো কোনো হিস্ট্রিক্যাল বা পুরাণের কোনো কিছু অনেক দিন ধরে চলে আসছে, সেটা পুজো করা হয়, এরকম যদি থেকে থাকে। এবং ক্যাটাগরি কি কি থাকতে পারে এখানটা দেখুন, ক্যাটাগরি যেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। ক্যাটাগরির মধ্যে যা যা বললাম সেগুলো সবই আছে, আর্কিওলজিক্যাল সাইট, মনুমেন্ট, টেম্পল, মস্ক, চার্চ, ফোর্ট, প্যালেস, ওয়াটার স্ট্রাকচার। এবং আপনার যদি মনে হয় যে এর বাইরে এমন কিছু আছে যেটা এইখানে নেই, তাহলে এখানে আদার সিলেক্ট করতে হবে, করে ওখানটাই আপনাকে নেক্সট হচ্ছে এখানে নামটা কি সেই নামটা লিখতে হবে, যে আর্কিও সাইটটার নামটা কি বা মনুমেন্টের নামটা কি, কিছু একটা নাম থাকবে সেটা নাম দিতে হবে। নেক্সট হচ্ছে যদি অল্টারনেটিভ কোনো নাম থেকে তাহলে এটা দিতে পারে, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু আপনার নামটা কিন্তু ম্যান্ডেটরি। নেক্সট হচ্ছে যদি আপনার জানা থেকে থাকে যে এটা কোন সময়কার তৈরি বা কোন সময় থেকে চলে আসছে, এটা অরিজিনাল না হলে পারেও যদি মোটামুটি জানা থাকে যে এই সময়কার হতে পারে বা কোনো দশক হতে পারে, সেটাও দিতে পারে যে কোন পিরিয়ড সময়কার। যদি বছর না জানা থাকে কোন পিরিয়ড, সেটাও দেওয়া যেতে পারে। প্রাইমারি কনস্ট্রাকশন আর মেটেরিয়াল, মানে এটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি, সেটা স্যান্ডস্টোন বা ল্যাটেরাইট, ব্রিক বা উড যা হবে সেটা এখানে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে ওনারশিপটা কার্ড আছে, গভর্নমেন্টের, কোনো ট্রাস্টের, প্রাইভেট অথবা কমিউনিটি, যেটা রেলিভেন্ট হবে সেটা এখানটা সিলেক্ট করে দেবেন। এরা সবার ক্ষেত্রে কিন্তু সেম, মনুমেন্ট বা আপনার যা কিছু সিলেক্ট করবেন সব ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো আসবে। নেক্সট হচ্ছে কারেন্ট কন্ডিশন, এখনকার কন্ডিশনটা কি আছে, যে জিনিসটা আপনি এন্ট্রি করছেন, কোনো একটা মনুমেন্ট বা কোনো একটা পাথর বা কোনো একটা গাছ, এটা একটা এন্ট্রি করছেন, কন্ডিশনটা ভালো থাকে তাহলে গুড লিখবেন, করবে না বা অবস্থা খারাপ আছে তাহলে এটাকে পুয়ার লিখে দেবেন। এটা কারেন্ট কন্ডিশনটা এখানে ডেসক্রাইব করে দিতে হবে। নেক্সট হচ্ছে এটা কি হিসেবে ইউজ করা হচ্ছে, এটা ওয়ারশিপ হিসেবে ইউজ করা হচ্ছে বা ট্যুরিজম পারপাসে ইউজ হচ্ছে, যে লোকজন দেখতে আসছে বা কোনো রেসিডেন্টে আছে বা এমনি ভ্যাকান্ট জায়গায় আছে,
বা আদার্স কিছু থেকে থাকলে আপনার এখানে আদার্স লিখে দেবেন। যদি মনে হয় আপনার যে এগুলো ম্যাচ করছে না, এর বাইরে কিছু হতে পারে, তাহলে এখানে আদার্স করে দেবেন। আচ্ছা, এখানে রিস্ক ফ্যাক্টর থাকবে, সেখানে রিস্ক ফ্যাক্টর সিলেক্ট করবেন যে এখানে কি রিস্ক থাকতে পারে। হতে পারে কোনো নদীর পাশেও আছে, সেখানে ফ্লাডিং হয়ে ডুবে যেতে পারে, এটা এটা দিতে পারেন। বা চুরি হয়ে যাওয়ার কোনো চান্স আছে, সেটা হিসেবে দিতে পারেন। বা পলিউশনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এখানে দিতে পারেন। বা এটা নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়। আচ্ছা, যদি কোনো পারমিশন বা অ্যাক্সেসের রিকোয়ার্ড হয়, বা ওই জিনিসটা দেখার জন্য কোনো পারমিশন লাগে, যদি গভর্নমেন্টের আন্ডারে হয় সেক্ষেত্রে হয়তো পারমিশন লাগতে পারে, বা যদি প্রাইভেটের ক্ষেত্রে হয় সেক্ষেত্রেও পারমিশন লাগতে পারে। ওনারশিপ যেহেতু প্রাইভেট যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন। যদি মনে হয় যে না এটা ফ্রি ফর অল, তাহলে এটা নো করে দেবেন, যে পারমিশন লাগবে না এটা দেখতে। এইবার ওই জিনিসটার দুটো ছবি আপনাকে তুলে দিতে হবে, মিনিমাম দুটো তুলতে হবে। এখানটায় অ্যাড ফটো করে ফটো দিতে পারেন, অথবা এখানটায় অ্যাড ভিডিও করে ওটার ভিডিও তুলে দিতে হবে। এবং খুব ভালো হয় যদি সেখানটায় জিপিএস এনেবল থাকে বা টাইম স্ট্যাম্প থাকে, তাহলে এটা ভালো হবে এবং রেলিভেন্ট হবে। এখানে আপলোড করার পর এখানটায় কনটেক্সট আসবে, কনটেক্সটে দিয়ে দেবেন, নামটা দিয়ে দেবেন, ডিটেলস যদি কিছু থেকে থাকে ডিটেলস দিয়ে দিতে পারেন, এবং সাবমিট করলে পারে, সেভ করলে এখানটায় অটোমেটিক্যালি এইভাবে ছবিটা চলে আসবে। আর যদি কিছু ভুল হয়ে থাকে কোনো অসুবিধা নেই, এখানে রিমুভের অপশনও আছে, এখানটায় রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। সেম এইভাবে এখানে আরেকটা যেমন ওয়াটার স্ট্রাকচার আছে, এটা কিন্তু সবই কিন্তু ট্যানজিবল মধ্যেই পড়ছে। এখানটা আরো অনেক আছে, লেক আছে, আর্কিওলজিক্যাল সাইট আছে। আচ্ছা, এতগুলোর মধ্যে আমি যাচ্ছি না, আরো যেহেতু পয়েন্ট আছে, আমি নেক্সট চলে যাব 4 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে কালচারাল প্র্যাকটিস, যেটা হচ্ছে হাত দিয়ে ছোঁয়া যায় না বা দেখা যায় না, কিন্তু এটা একটা রিচুয়াল, মানে পরম্পরা, বছরের পর বছর চলে আসছে, সেটা প্র্যাকটিস বা ট্র্যাডিশন হয়ে আসছে। এটা 4 নম্বর পয়েন্ট। এবং এর মধ্যে কি কি হতে পারে, আমি 4 নম্বর পয়েন্টে চলে যাই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যখন লগ ইন করবেন এগুলো কিন্তু টিকমার্ক থাকবে না। এখানে এন্ট্রি করা আছে বলে আছে, আপনারা যখন এটা টিকমার্কটা ক্লিক করবেন তখনই কিন্তু অপশনগুলো আসবে। আবার যদি টিকমার্কটা এটা সরিয়ে দিন, তাহলে পরে কিন্তু অপশনগুলো অটোমেটিক্যালি আউট হয়ে যাবে, মানে চলে যাবে। ঠিক আছে, ওই জন্য যখন যেটা এন্ট্রি করবেন সেটা অবশ্যই টিকমার্ক দেবেন, যাতে ফর্মটা এখানটায় শো করে। 4 নম্বরে বললাম ইনট্যাঞ্জিবল কালচারাল প্র্যাকটিস, সেখানটা কি কি থাকতে পারে ক্যাটাগরিতে দেখে নিই একবার। পারফর্মিং আর্টস কোনো থেকে থাকে, ওরাল ট্র্যাডিশন যদি থাকে, কোনো ফোক ট্র্যাডিশন যদি থাকে, রিচুয়াল যদি কোনো থেকে থাকে আপনাদের পঞ্চায়েতে, ফেস্টিভ্যাল কোনো ইভেন্ট যদি থেকে থাকে, কোনো ভিজুয়াল আর্ট যদি থাকে, বা কোনো ট্র্যাডিশনাল ক্রাফট যদি থেকে থাকে, সেক্ষেত্রে এখানটায় দিতে পারেন। বা কোনো সোশ্যাল প্র্যাকটিস থাকতে পারে, কোনো গান হয়তো আপনাদের ওখানে চলে, বা যাত্রাপালা এরকম যদি কোনো কিছু থেকে থাকে, কোনো ফোক সং যদি কোনো ট্র্যাডিশন থেকে থাকে এখানটায়, তাহলে সেটা নাম দিতে হবে। এখানে যেমন একটা সিলেক্ট করা আছে ফোক ট্র্যাডিশন, এখানে যদি কোনো সেই ফোক গান থেকে থাকে তাহলে সেখানে গানের নাম দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা কি, সেই ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজের গান সেটা দিতে হবে, বা কোন ট্র্যাডিশনের এটা সেই না এটা দিতে হবে, ল্যাঙ্গুয়েজটা দিতে হবে। এবং তারপর সেই রিলেটেড এখানে একটু ডেসক্রিপশনটা লিখে দিতে হবে, টাইপ করে লিখে দিতে হবে। এবং দেখুন যেগুলো স্টার মার্ক আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, এখানে অটোমেটিক্যালি স্টার মার্ক দেওয়া আছে, যেগুলো কিন্তু এন্ট্রি করতে হবে। এগুলো এন্ট্রি না করলে পারে কিন্তু লাস্টে গিয়ে সেভ নেবে না। সেভটা আমি লাস্টে গিয়ে দেখাবো, সবগুলো একবার পয়েন্টগুলো দেখিয়ে দিই। নেক্সট হচ্ছে এখানে সিজনালিটি বা ফ্রিকুয়েন্সি, মানে এইটা আপনার বছরে কবার হয় বা মাসে কবার হয়। টুয়াইস এ মান্থ যদি হয়, বা ওয়ান্স এ মান্থ যদি হয়, বা 6 মাসে একবার যদি হয়, অথবা বছরে একবার যদি হয়, কোনো মেলা হতে পারে, বা এমন কোনো একটা রিচুয়াল যেটা হয়তো বছরে একবার হতো, তাহলে ওয়ান্স ইন এ ইয়ার দেবেন। আচ্ছা, কারেন্ট স্ট্যাটাস মানে হচ্ছে এইটা, মানে আপনাদের এই ট্র্যাডিশনটা এখন রেয়ার না আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ট্র্যাডিশনটা, না ট্র্যাডিশনটা বজায় আছে। যদি আপনার মনে হয় যে না এই ট্র্যাডিশনটা এখন অব্দি বজায় আছে, তাহলে ওরা ভাইব্রেন্ট দেবেন। যদি মনে হয় যে না এটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, ডিক্লাইন দেবেন। এবং যদি রেয়ার হয়, যে ট্র্যাডিশনটা খুব রেয়ারই হয় আপনাদের ওখানে, বা রিচুয়ালটা রেয়ারই হয়, তাহলে ওখানে রেয়ার সিলেক্ট করে দেবেন।
এবং সেটার একটা ছবি এখানটায় একটা তুলে দেবেন। মিনিমাম একটা ছবি লাগবে। আর যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ভিডিও এখানটায় আপডেট করে দেবেন। আচ্ছা, 5 নম্বরে চলে যায়। 5 নম্বরে আছে ইভেন্ট, ফেস্টিভ্যাল অথবা কোনো ফেয়ার যদি থেকে থাকে। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি কোনো ইভেন্ট হয় বা কোনো ফেস্টিভ্যাল বা ফেয়ার থাকে তাহলে এখানে এন্ট্রি করতে পারেন এবং এখানটা সেই ফেস্টিভ্যালের নামটা দিয়ে দিতে হবে, নিচে ফেস্টিভ্যালের ডেসক্রিপশন দিয়ে দেবেন এবং ফেস্টিভ্যালটা সেমভাবে বছরে কবে হয়, কোন সময় হয় সেটা দিয়ে দেবেন এবং এস্টিমেটেড ফুটফল অ্যান্ড দ্য ইভেন্ট ফেস্টিভ্যাল যদি জানা থাকে যে সেটা থেকে কি লাভ হচ্ছে তাহলে সেটা লিখে দেবেন, না থাকতে দেবেন না। অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ভিজিটর ফ্রম আউটসাইড পঞ্চায়েত, মানে আপনার পঞ্চায়েতে সেই মেলাটা ভিজিট করতে কতজন আসছে সেই সংখ্যাটা দিয়ে দেবেন যে মোটামুটি এতজন লোক আসছে। অ্যাপ্রক্সিমেট রেভিনিউ জেনারেট অফ ফেস্টিভ্যাল যদি জানা থাকে তাহলে দেবেন, যদি জানা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কারণ এটা ম্যান্ডেটরি নয়। এবং তার একটা ছবি দিয়ে দিতে হবে, সেই মেলার একটা ছবি দিয়ে দেবেন, মিনিমাম একটা ছবি অবশ্যই লাগবে। যদি কোনো যাত্রা থেকে থাকে, আমাদের এদিকে যাত্রা পালাও আগে হতো, এখন এটা যদিও লুপ্ত প্রায়, তো যাত্রা হলে যাত্রাও দিতে পারেন, বছরে একবার হলে পরে এখানটা লিখে দেবেন। দেখুন এখানে লেখা যায় যাত্রা ইজ অ্যান অ্যানুয়াল ফেয়ার ইভেন্ট সেলিব্রেটেড ইন ভেরিয়াস পার্টস অফ পারচিম। এটা যেহেতু নন বেঙ্গলি একটা জায়গাকার, ওই জন্য এটা সেখানকার নাম দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে কালচারাল প্র্যাকটিশনার অথবা আর্টিসিয়ান প্রেজেন্ট অথবা লিভিং। যদি কোনো কালচারাল কোনো এমন কেউ থেকে থাকে যিনি কালচারাল প্র্যাকটিস করেন, যেরকম আপনার গ্রাম পঞ্চায়েতের বাড়ি, সেক্ষেত্রে ওনার নাম দিতে হবে। এবং আপনাদের আগেই বলেছিলাম 6, 7, 8 এই তিনটে আপনাকে রেলিভেন্ট দিতে হবে, মানে এটা আন্দাজে দেওয়া যাবে না, এটা আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপর দিতে হবে যে উনি সত্যি সত্যি আপনার গ্রাম পঞ্চায়েতের বাড়ি কিনা এবং উনি এই প্র্যাকটিসটা করেন কিনা, তবে দিতে হবে, না হলে পরে ইনফরমেশনটা ভুল হয়ে যাবে। আচ্ছা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? দেখুন এখন 6 নম্বরে আছি আমরা। শুনতে অসুবিধা হচ্ছে কি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানটায় আপনাদের তাহলে যিনি ওই কালচারাল প্র্যাকটিসটা করেন, যিনি হয়তো বাঁশি বাজান বা হয়তো সেতার বাদক, ওনার নাম দিয়ে দিতে হবে এবং উনি যে এটা করেন, যে আর্টটা করেন, যে আর্টটা প্র্যাকটিস করেন, সেইটার নাম দিয়ে দিতে হবে। নেম হচ্ছে ওনার, জেন্ডার, এজ এবং কারেন্ট যে স্ট্যাটাস আছে সেটা দিতে হবে, যে উনি এখনো করেন তাহলে অ্যাক্টিভ হবে, যিনি যদি না করেন বা রিটায়ার্ড হয়ে গেছেন সেক্ষেত্রে রিটায়ার্ড অপশনটা ক্লিক করে দিতে হবে। উনি কত বছর ধরে মোটামুটি প্র্যাকটিস করেন, একটা অ্যারাউন্ড একটা বছর দিয়ে দেবেন এখানটায়, যে 20 বছর বা 50 বছর ধরে উনি প্র্যাকটিসটা করছেন বা করছিলেন। নেক্সট হচ্ছে ট্রেনিং সোর্স, মানে উনি ফ্যামিলি ট্র্যাডিশন থেকে ওটা করে আসছেন তাহলে ফ্যামিলি হবে, যদি কোনো গুরুর আন্ডারে করে থাকেন তাহলে গুরু, বা কোনো ইনস্টিটিউশন থেকে উনি এটা করেছেন তাহলে ইনস্টিটিউশন দেবেন, বা নিজে থেকে যদি এটা শিখে থাকেন সেলফ লার্নিং দেবেন, বা কোনো আর অন্য কিছু যদি অপশন থেকে থাকে যেটা এর মধ্যে নেই তাহলে আদার্স সিলেক্ট করে দেবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে, এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। নেক্সট দুটো আরো পয়েন্ট আছে যেগুলো ম্যান্ডেটরি নয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ যদি কোনো ডিসিপ্লিন থেকে থাকে, যে কোথাও উনি কাজ করছেন তাহলে সেটা দেবেন। ন্যাশনালিটি যদি থেকে থাকে ওনার ইন্ডিয়ান দিয়ে দেবেন, আর যদি বাইরে থেকে কোথাও রেকগনাইজ দিয়ে থাকে ওনাকে তাহলে সেইটা দিয়ে দেবেন। এবং এখানে একটা পোর্ট্রেট ফটো ওনার আপলোড করতে হবে, দুটো ফটো এখানে আপলোড করতে হবে, একটা হচ্ছে ওনার পোর্ট্রেট ফটো, আর একটা হচ্ছে ওনার উনি যে কাজটা করছেন বা উনি যে প্র্যাকটিসটা করছেন সেটার একটা স্যাম্পল ওয়ার্কের ফটো। দুটো ছবি দিতে হবে, একটা ওনার ছবি এবং উনি যে কাজটা করছেন সেই কাজটা করা অবস্থায় আর একটা ছবি, যেটা মানে স্যাম্পল ওয়ার্ক হিসাবে এটা মানা হবে। এবং এখানটায় আপনারা আরো অনেক ছবি দিতে পারেন, যদি আপনার মনে হয় যে একের বেশি আছে সেক্ষেত্রে অ্যাড মোড করলে অটোমেটিক্যালি পরেরটা আবার চলে আসবে। যতগুলো আপনারা দিতে পারবেন এখানটায় অপশনটা পরপর চলে আসবে। নেক্সট হচ্ছে 7, কালচারাল ইনস্টিটিউশন বা স্পেস। আপনাদের ওখানে যদি কোনো কালচারাল ইনস্টিটিউশন থেকে থাকে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তাহলে সেটা এখানে এন্ট্রি করে দিতে হবে। এখানটায় কি কি আছে, কালচারাল স্কুল হতে পারে, লাইব্রেরি হতে পারে, কমিউনিটি হল হতে পারে। আশা করি এগুলোর মধ্যে কিছু না কিছু আপনাদের পঞ্চায়েতে অবশ্যই থাকবে।
তাহলে সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে কালচারাল স্কুল দেওয়া আছে, সেক্ষেত্রে স্কুলের নাম বা আপনার যেটা সিলেক্ট করবেন সেটার নাম দিতে হবে এখানটায়। ম্যানেজিং বডি কি আছে সেটা, কোনো গভর্নমেন্ট অথবা কোনো ট্রাস্ট চালায় অথবা প্রাইভেট বা কমিউনিটি কেউ চালায়, তাহলে সেটা যেমন হবে সিলেক্ট করে দেবেন। কোন বছরে এস্টাবলিশ হয়েছে সেটা একটা দিয়ে দেবেন, যদিও এটা ম্যান্ডেটরি নয়। এবং ওই কনস্টিটিউশনের ব্যাপারে, ওই ইনস্টিটিউশনের ব্যাপারে একটা ডেসক্রিপশন, এটা ব্রিফে একটা লিখে দেবেন। এবং কোন সময় থেকে কোন সময় এটা খোলা থাকে সেই টাইমটা এখানটায় দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ফিচার, মানে এখানে কি কি অ্যাক্সেসিবল করা যেতে পারে, র্যাম্প আছে বা টয়লেট আছে বা হুইল চেয়ার আছে, এরকম কিছু থেকে থাকলে দিয়ে দেবেন। এবং অবশ্যই দেখে নেবেন যে ম্যান্ডেটরি কিনা, ম্যান্ডেটরি থাকলে অবশ্যই সিলেক্ট করতে হবে এবং এন্ট্রি করতে হবে, নাহলে সেভ নেবে না। ম্যান্ডেটরি যদি না থাকে এবং আপনারা বুঝতে পারছেন না এটা কি দেবেন, তাহলে পরে এখানটা ব্ল্যাঙ্কও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এখানে মিনিমাম একটা ছবি সেটা দিয়ে দিতে হবে, আপলোড করতে হবে। সেম ভাবে কোনো লাইব্রেরি যদি হয় তাহলে এখানটা লাইব্রেরি দিয়ে দেবেন, এখানটাই লাইব্রেরির নাম দিয়ে দেবেন, বা লাইব্রেরিটা কোথায় আছে লাইব্রেরির নাম যদি না থাকে সে আপনার পঞ্চায়েতের জায়গার নামও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্যানেজিং বডির ক্ষেত্রে নাম দিয়ে দেবেন, ইয়ার অফ এস্টাবলিশমেন্ট দিয়ে দেবেন, সেম ভাবে এন্ট্রি করবেন। এবং আরো যদি কিছু থেকে থাকে অ্যাডমোর করে করতে পারেন, যদি কোনো কমিউনিটি হল থেকে সেম ভাবে অ্যাডমোর করে কমিউনিটি হলের এন্ট্রি করে দিতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে অবজেক্ট বা আর্টিফ্যাক্ট যদি থেকে থাকে যেটা মুভেবল। কোনো এমন কিছু আছে যেটা হয়তো আপনার মুভেবল, মানে মুভ করা যেতে পারে, সেরকম কিছু থেকে থাকলে সেটা দিতে পারেন। এখানটায় আলাদা করে কোনো ড্রপডাউন লিস্ট আসবে না, এখানটা যেমন আছে টেক্সটাইল হতে পারে বা ম্যানুস্ক্রিপ্ট হতে পারে বা কোনো টুল হতে পারে, ইনস্ট্রুমেন্ট বা স্কাল্পচার হতে পারে, পেন্টিং হতে পারে, এরকম কিছু থেকে থাকলে সেটা দিতে পারবেন। যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে সেম ভাবে নাম এবং সেটা কি মেটেরিয়াল আছে, সেটা কাঠের না গ্লাসের না স্টিল না ক্লে মানে মাটির, স্টোন, ক্লথ, কোন ধরনের সেটা এখানে সিলেক্ট করে দেবেন। ডাইমেনশন জানা থাকলে ডাইমেনশন লিখে দিতে পারেন, কোন সময় কনস্ট্রাকশন বা কোন পিরিয়ড থেকে শুরু হয়েছে সেটা দিতে পারেন। এবং অরিজিনাল ওনারশিপ যদি থেকে থাকে তাহলে সেটা দিতে পারেন, যে কোনো কমিউনিটি চালায় বা ফ্যামিলি বা ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট কোনো সেন্টার সেটা চালায়, সেটা দিতে পারেন। এবং এখানটায় স্পেসিফাই দ্য কারেন্ট যে ওনার আছে ওনার নাম এখানটায় দিতে পারেন, যদিও এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু কারেন্ট কন্ডিশন যদি আছে দেখুন এখানটায়, এইটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, যেটাই আপনারা করবেন এখানটায় কারেন্ট কন্ডিশনটা দেখুন ম্যান্ডেটরি। এখানটায় সেটা যদি গুড হয় গুড করে দেবেন, মানে সেটা কন্ডিশনটা যদি মনে হয় যে না এই ম্যানুস্ক্রিপ্ট বা এটার অবস্থা বর্তমানে ভালো আছে তাহলে ভালো করে দেবেন, যে ঠিকঠাক, আর যদি খারাপ হয় তাহলে পুরো পুয়ার লিখে দেবেন। এবং অবশ্যই এখানটায় মিনিমাম 3টে ছবি সেটা দিতে হবে, যদি কোনো ম্যানুস্ক্রিপ্ট থাকে বা কোনো হাতের কাজের ছবি থাকে সেটা 3টে ছবি এখানটায় আপলোড করে দিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে 9 নম্বর, কালচারাল ডিটেলিং অফ পঞ্চায়েত। আপনার পঞ্চায়েতের কালচারিং ডিটেলিং মানে হচ্ছে প্রাইমারি সোর্স অফ লাইভলিহুড ফর পঞ্চায়েত রেসিডেন্ট। এখানটাই কোনো কিছু আলাদা করে টাইপ করতে হবে না, এখানে জাস্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন কি কি অপশন এখানটা আছে দেখুন, মার্কেট অপশন অ্যাভেলেবল ফর সেল কালচার প্রোডাক্টস, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাইড, মানে এখানে যা যা জিনিস অ্যাপ্লাই করা যাবে সেক্ষেত্রে আপনাকে টিক করে দিতে হবে। যে রিটেল শপ থেকে পঞ্চায়েতে এখানে ক্লিক করে দেবেন, কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো অ্যাক্সেসেবল করা যায় করে দেবেন, কোনো স্টেট হ্যান্ডক্রাফট শপ আছে আপনাদের এখানে ক্লিক করে দেবেন, ট্যুরিজম থেকে থাকলে ক্লিক করে দেবেন। এবং যদি আপনার মনে হয় যে আদার্স কিছু আছে তাহলে এখানে আদার্স লিখে দেবেন, এবং আদার্স দিলে পরে এখানটায় আপনার যে প্রোডাক্ট বা যে জিনিসটা আপনার ওখানটায় অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু টাইপ করে দিতে হবে। সেম ভাবে র মেটেরিয়াল কস্ট যদি কিছু থেকে থাকে বা কোনো ফান্ড শর্টেজ যদি থেকে থাকে, বা আপনাদের যদি মনে হয় যে অ্যাক্সেস টু মার্কেট এগুলোতে প্রবলেম আছে এটা দিতে পারেন, লজিস্টিক্স হলে লজিস্টিক্স দিতে পারেন, বা আদার্স থাকলে এখানে আদার্স দিয়ে দিতে পারেন। আচ্ছা, যদি আপনার মনে হয় যে কোনো সাপোর্ট দরকার আছে গভর্নমেন্ট থেকে, কোন ব্যাপারে সাপোর্ট দরকার আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ক্লিক করতে পারেন। তাহলে দেখুন লেখা আছে সাপোর্ট নিডেড ফ্রম গভর্নমেন্ট টু রিভাইভ অ্যান্ড রিভাইটাইজ দ্য রুরাল ইকোনমি বাই সাপোর্টিং কালচারাল অ্যান্ড হেরিটেজ রিলেটেড অ্যাক্টিভিটিস, মানে হেরিটেজ রিলেটেড অ্যাক্টিভিটি বা কালচার
এবং হেরিটেজ রিলেটেড অ্যাক্টিভিটিজের ব্যাপারে আপনার যদি মনে হয় যে এখানে গভর্নমেন্টের হস্তক্ষেপ দরকার আছে, তাহলে পরে আপনারা কোন কোন ক্ষেত্রে দরকার আছে এখানটা একটা লিস্টও দেওয়া আছে, সেইগুলো আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন ক্রেডিট অথবা মার্কেটিং, আপনার যদি মনে হয় যে মার্কেটিং এর ব্যাপারে গভর্নমেন্টের হস্তক্ষেপ করা দরকার আছে, কারণ এটা আরো হস্তক্ষেপের প্রয়োজন আছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে। তাহলে মার্কেটিং, ই কমার্স যদি আপনার উইক হয়ে থাকে, আপনার মনে হয় যে গভর্নমেন্টের হস্তক্ষেপ দরকার আছে, ই কমার্স, প্যাকেজিং বা পারমিশন বা ইন্স্যুরেন্স বা আদার্স যদি কিছু থেকে থাকে যেগুলো এই লিস্টে নেই, সেক্ষেত্রে আদার্সে ক্লিক করে আপনারা এখানটায় লিখে দিতে পারেন, টাইপ করে দিতে হবে। লাস্ট ছিল 9 নম্বর পয়েন্ট, এবং সবগুলো হয়ে যাওয়ার পর এখানটা আপনাকে সেভ করে দিতে হবে। এই মুহূর্তে সাবমিট করার প্রয়োজন নেই, আপনার শুধু এখানটায় সেভ করে দিতে হবে, এবং এটাই হচ্ছে টাস্ক আপনাদের গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রে এখন। আচ্ছা, এক্ষেত্রে কোনো প্রবলেম আছে কি? আপনারা সব যা যা বললাম সবাই শুনতে পেরেছেন তো? কোনো প্রবলেম আছে এক্ষেত্রে বা কোনো কোয়েশ্চেন আছে থাকে যদি বলতে পারেন। হ্যাঁ, মির্জাপুর 1 থেকে বলছি। হ্যালো। হুম। হ্যাঁ, বলছি আমি শুরুতে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, পাইনি, তো অনেকটা পরে শুরু করেছি, যদি একটু শর্ট করে এটা বলা যায়। আচ্ছা, আপনি কি মানে এই টেকনিক্যাল এইটার কথা বলছেন, না মানে এই পুরো ব্যাপারটা রেজিস্টারের কথা বলছেন? শর্ট করে একটু, আমি 6 নাম্বার থেকে শুনতে পেয়েছি। 6 নাম্বার না, আমি 1 নাম্বার থেকে শুনেছি, ওই পঞ্চায়েত এন্ড ভিলেজ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনি টেকনিক্যাল এই ব্যাপারটা দেখেছেন কিভাবে এন্ট্রি করতে হবে, মানে কিন্তু আপনার এই মানে এটা কি মানে পুরো ব্যাপারটাকে সেইটা একটু জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানুষ দা। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলছি টেকনিক্যালটা তো পুরো কমপ্লিট হয়ে গেল, তুমি একটু মানে রেজিস্টার করে দিয়ে তাহলে মানে এটা শেষ করো, কারণ এরপরে আবার ব্যাচ আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সোমা করছিল না প্রশ্নটা? হ্যাঁ দাদা, আমি করছিলাম। যেটা হলো যে আমাদের ভারতবর্ষের একটা মিনিস্ট্রি অফ কালচার একটা প্রোগ্রাম নিয়েছে, যে আমাদের যে হেরিটেজ, আমরা হেরিটেজ বলতে হেরিটেজ এবং কালচার বলতে সাধারণত বিখ্যাত জায়গাগুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করে থাকি, বা সেই জায়গাগুলোতে মানুষ যান বা পর্যটক যান, কিন্তু বহু কিছু আমাদের দেশে ছড়িয়ে আছে যেগুলো হারিয়ে গেছে বা মানুষের অগোচরেই রয়ে গেছে। সেই সমস্ত বিষয়গুলো মানে একদম পুঙ্খানুপুঙ্খ, সব থেকে আমাদের ছোট ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে জায়গা, আমাদের যে গ্রাম নিয়ে গঠিত গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত জায়গার কোনো কিছুই যাতে আর লুকানো না থাকে, সবটা যেন মানুষের কাছে উঠে আসে, তার জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার, তারা কিন্তু এই প্রোগ্রামটা নিয়েছে, মেরা গাঁও মেরা ধরোহার, আমার গ্রাম আমার ঐতিহ্য। তাহলে সেই ঐতিহ্য, যে ঐতিহ্যগুলো আমরা জানি না, এটা আড়ালে রয়ে গেছে, যেটা জানি সেটাও যেমন আসবে, যেটা জানি না, যেটা লুকিয়ে আছে সেটাও তুলে ধরতে হবে। আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা সেই কাজটা করব একটা পোর্টালের মাধ্যমে। আর সেই কাজটা কি, যে বিভিন্ন ধরনের হতে পারে, আমার সেটা কোনো স্থাপত্য হতে পারে, স্থাপত্য ছাড়াও কোনো ব্যক্তি হতে পারেন যিনি আমাদের গ্রামের গর্ব, কোনো ঐতিহ্য, কোনো একজন বাঁশিবাদক হতে পারেন, কোনো একজন শিল্পী হতে পারেন, কোনো একটা প্রাচীন গাছও হতে পারে, কোনো পাথরের টুকরো পড়ে আছে দীর্ঘদিন ধরে, যার সঙ্গে হয়তো 1000 বছরের ইতিহাস জুড়ে আছে। হ্যাঁ, কোনো ভাঙা পাঁচিলের একটা দেওয়াল পড়ে আছে ঝোপের মধ্যে, সেটাও হতে পারে। আবার বড় মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, যে কোনো বিষয়, মানে সমস্ত কিছু যার সঙ্গে আমাদের ইতিহাস, ঐতিহ্য, কালচার সবটা জুড়ে আছে, এবং প্রত্যেকটা গ্রামের একটা নামকরণও আছে, সেই নামে জুড়ে আছে ইতিহাস। এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের এই একটা পোর্টাল, যে পোর্টালটার নাম, যে কর্মসূচিটা হচ্ছে মেরা গাঁও মেরা ধরোহার, আমার গ্রাম আমার ঐতিহ্য। সেই ঐতিহ্যগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই 8-9টা কলমের মাধ্যমে, যেটা আমাদের ঈশান দেখাচ্ছিলেন যে কিভাবে আমরা পূরণ করব, এবং সেই ফর্মটা আমরা কিন্তু করে ফেলবো, এবং খুব শিগগিরই, আমাদের 3 তারিখ অ্যাকচুয়ালি অফিসিয়ালি লাস্ট ডেট ছিল, আজই 3 তারিখ, সেটা সম্ভব না, কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে। আমার পঞ্চায়েত এলাকায় যতগুলো গ্রাম আছে, সেই গ্রামের মূল বিষয়গুলো, মানে সেই গ্রামের বৈশিষ্ট্য কি, কোথাও একটা খাবারও হতে পারে সেখানকার, আমরা যেমন বলি না পাঁশকুড়ার চপ, হ্যাঁ আমরা এরকম যেমন বলি, হ্যাঁ যে আমরা হয়তো বলি যে ল্যাংচা, আমাদের এখানকার যে সীতাভোগ মিহিদানা, আমাদের বহরমপুরের হচ্ছে ছানা বড়া, তো এগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে যাচ্ছে। তো সবকিছু মানে মানুষ, তার কালচার, তার স্মৃতি, এবং পাথর গাছ থেকে শুরু করে যা কিছু একটা এলাকাকে হাইলাইট করতে পারে,
বা সেই এলাকার মানুষের বিশ্বাস আছে কোন একটা জায়গার প্রতি, সেই সবকিছু নিয়েই হচ্ছে এই পোর্টালটা। ঠিক আছে, বেশ। আচ্ছা ঈশান, তুমি তাহলে কারো যদি কিছু প্রশ্ন না থাকলে আমরা তাহলে এই ব্যাচটা শেষ করবো, একটু জেনে নাও। আচ্ছা, টেকনিক্যাল বা অন্য কোনো ব্যাপারে কি কারো কোনো প্রশ্ন আছে তাহলে বলতে পারেন। একটু লগ ইনটা বলে দিন। চৈতন্যপুটু জিপি থেকে বলছিলাম। চৈতন্যপুটু জিপি থেকে একটু লগ ইনটা বলে দিন, লগ ইন পাসওয়ার্ডটা বলে দিন। আচ্ছা আচ্ছা, লগ ইন করতে হবে যে লিঙ্কটা, সেটা লিঙ্কটা দিতে হবে এবং আমি বলে দিচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি লগ ইনটা। লগ ইন আইডি হচ্ছে আপনাদের ইগ্রাম স্বরাজের অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড। ইগ্রাম স্বরাজের অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আইডি। ইগ্রাম স্বরাজের অ্যাডমিনের আইডি হচ্ছে আপনাদের আইডি, এবং এই অ্যাডমিনের পাসওয়ার্ডটা হচ্ছে এর পাসওয়ার্ড। এটা দিয়ে লগ ইন করলে আপনাদের টোটালে কিন্তু লগ ইন হয়ে যাবে। ইগ্রাম স্বরাজের অ্যাডমিন আইডি আর পাসওয়ার্ড দিয়ে খুলে যাবে? শুনতে পাচ্ছি না, আওয়াজ হচ্ছে। ইগ্রাম স্বরাজের অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনাদের এটা খুলে যাবে। আচ্ছা, চেক বক্স কোনগুলো দেবেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? দাঁড়া, আমি একবার পোর্টালে লগ ইন করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই তো বলবে বাড়িতে যাবো, আপনার কোন দায়িত্ব যদি দায়িত্ব নেই, ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে? আপনার কোশ্চেনটা কি বললেন? দেখুন এখানটা কি লেখা আছে, লেখা আছে কোশ্চেন 2 থেকে 9 উইল বি ওপেন ফর সাবমিশন। 2 থেকে 9 পর্যন্ত আপনাকে এটা করলে সাবমিশন অপশনটা আসবে এবং এটা ওপেন আছে যেখানে, এবং ম্যান্ডেটরি হচ্ছে কোনগুলো, ম্যান্ডেটরি টু ফিল 2, 3, 4, 5 এবং 9, এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাকে ফিল করতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখুন, হোয়ার ইজ ইট ইজ ম্যান্ডেটরি টু ফিল 2, 3, 4, 5 এবং 9, এগুলো ম্যান্ডেটরি ফিল করতে হবে। এবং 6, 7, 8 যেখানটা আপনাদের যেটা বললাম আর কি, যে আপনাদের হচ্ছে কোনো এমন কেউ আছে যে নাম করা, যে আপনাদের পঞ্চায়েতে আছে কোনো একটা কিছু প্র্যাকটিস করছে, সেক্ষেত্রে তাদের রেলিভেন্ট ইনফরমেশন দিতে হবে। যদি কোনো থেকে থাকে কোনো রেলিভেন্ট ইনফরমেশন সেটা দিতে হবে, এবং এটা কিন্তু যদি না থাকে তাহলে ম্যান্ডেটরি নয়। কেউ হয়তো আপনাদের ওখানে এরকম কোনো প্র্যাকটিস করে না, কেউ নেই, আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি জোর করে কিভাবে দেবেন, তাই না? ওই জন্য দেখুন এখানে 6, 7 এবং 8 এই তিনটে যদি রেলিভেন্ট থাকে তবেই দিতে পারবেন, কিন্তু এখানটায় কিন্তু ম্যান্ডেটরি 2, 3, 4, 5 এবং 9 এগুলো কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, এক্ষেত্রে সেখানটা এখানে টিক করে দেবেন। আর এখানটা যদি টিক না করেন তাহলে কিন্তু অপশনটা খুলবে না, আপনাকে অবশ্যই এটা টিক করবেন। টিক করলে তবেই অপশনগুলো খুলবে। হ্যাঁ, আপনারা যখন লগ ইন করবেন তখন এগুলো সবই আনটিক অবস্থায় থাকবে। ঠিক আছে, এখানে আনটিক অবস্থা থাকবে মানে একটা কিছু থাকবে না। দেখুন এখানে কিছু নেই, আসছে না। আপনারা যখনই একটা ক্লিক করবেন, এই যেমন ট্যানজিবলে প্রথমে এন্ট্রি করতে গিয়ে ক্লিক করবেন, দেখুন শুধুমাত্র ট্যানজিবলটাই খুলে যাবে। এই যে 3 নম্বর পয়েন্টটা খুলেছে। ঠিক আছে, আর এখানটায় এই যে যে ক্ষেত্রে আপনি দেখবেন যে স্টার মার্ক দেওয়া আছে, ক্যাটাগরি ক্ষেত্রে আছে, লোকাল নেমের ক্ষেত্রে আছে, এগুলো অবশ্যই আপনাকে এন্ট্রি করতে হবে। এগুলো ব্ল্যাঙ্ক রাখলে কিন্তু সেভ অপশনটা আসবে না। ঠিক আছে, এবং যেগুলো ম্যান্ডেটরি নয় সেগুলোর ক্ষেত্রেও অসুবিধা হবে না, যদি আপনার জানা না থাকে সেগুলো ব্ল্যাঙ্কও রাখতে পারেন। এবং এখানটা কিন্তু ছবি অবশ্যই অ্যাটাচ করতে হবে। আর যদি এর বাইরেও কিছু থেকে থাকে, 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যেমন ট্রানজিশনের ক্ষেত্রে, ট্রানজিবলের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্টটা করছি, আপনারা হয়তো 2-3টে এন্ট্রি করবেন, তাহলে এখানে অ্যাড মোর করতে করতে এন্ট্রি করতে যাবেন। হ্যাঁ, মানে যদি আপনার ক্যাটাগরি 3-4টে ক্যাটাগরি থেকে থাকে, মনুমেন্টও আছে, টেম্পল আছে, মস্ক আছে, বা কোনো সেমিটারি আছে, বা কোনো প্যালেস আছে, ওয়াটার স্ট্রাকচার আছে। ঠিক আছে, 3-4টে যদি অপশন থাকে আপনারা অ্যাড মোর করতে যাবেন, গিয়ে লাস্টে এখানটায় ছবিটা আপলোড করে দিতে হবে। আপলোড করার পর এখানটা সেভ করে দেবেন। হ্যাঁ, সেভ করে দেবেন। ঠিক আছে, ডাউনলোডটা বলে দেব। হ্যাঁ, ডাউনলোডটা। আচ্ছা, আরেকটা অপশন আছে দেখবেন এখানে ডাউনলোড ফর্ম।
ডাউনলোড ফর্মে ক্লিক করলে দেখবেন একটা পিডিএফ জেনারেট হবে। পিডিএফটা আমি জেনারেট করি, দেখে কি আছে। পিডিএফ জেনারেট করলে দেখবেন এই যে 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 অপশনগুলো আমি খুললাম যে পর্যন্ত, সেটার একটা পিডিএফ এখানে জেনারেট হয়ে যাবে এবং সেইখানটায় এই ফর্মটা কিন্তু শো করবে। আপনারা যদি মনে করেন যে আপনারা এই সবগুলোর মধ্যে কি কি আছে এটা দেখবেন, তাহলে পরে আপনারা একটা কাজ করবেন, সেক্ষেত্রে লগ ইনটা করবেন। লগ ইনটা করার পর এন্ট্রি করার আগেই আপনারা সবগুলো ক্লিক করে নেবেন। সবগুলো ক্লিক করে নিয়ে একদম লাস্টে চলে যাবেন, এখানে ডাউনলোড ফর্মে ক্লিক করবেন, পিডিএফ জেনারেট হয়ে যাবে। এবং সেই পিডিএফে টোটাল যে ফর্মটা আছে, মানে যতগুলো অপশন আপনারা ক্লিক করেছেন, যদি 9টা করে থাকে 9টাই, এখানে দেখুন এখানে সব কটা এখানটা শো করবে। তো সবকটা এখানটা শো করবে। আপনারা যদি মনে করেন যে এইটা আগে আপনারা এন্ট্রি করে করে নেবেন, লিখে নেবেন, করতে পারেন। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে ডাইরেক্ট না করে আগে লিখে নেবেন, লিখে নেওয়ার পর কাউকে এন্ট্রি করাবেন, সেক্ষেত্রে যদি আপনাদের সুবিধা মনে হয়ে থাকে তাহলে এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। এবং অবশ্যই কিন্তু এইগুলো ক্লিক করে তবে কিন্তু ডাউনলোডটা করবেন, কারণ এইগুলো যদি ক্লিক না করেন তাহলে কিন্তু ডাউনলোডের মধ্যে ওই পিডিএফ এর মধ্যে ওই অপশনটা আসবে না। এটা অবশ্যই চেক করে নিতে ভুলবেন না। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আচ্ছা আমি একটা বলছি, হ্যালো, বলছি আমি তো দেখছি মোটামুটি আমার এলাকায় সেই ধরনের কিছু নাই, সেক্ষেত্রে কি হবে? কিছু না, মানে সেই ধরনের কিছু দেখতেন যদি না পাওয়া যায় তাহলে কি হবে? আচ্ছা দেখুন, যেগুলো দেখালাম তার মধ্যে কিছু না কিছু তো অবশ্যই থাকবে, তাই না? কোনো ফেস্টিভ্যাল বা ফেয়ার বা এরকম কিছু আপনাদের পঞ্চায়েতে হয় না? না নিশ্চয়ই হয়। ঐতিহ্যবাহী তো সেরকম কিছু মানে সেইভাবে তো দেখা যাচ্ছে। যদি না আমি বলছি যে হয়তো এখনো খোঁজ নেওয়া দেখতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে। যদি না থাকে তাহলে নান করে দেবেন। তবে আমাদের ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানকার কোনো কিছু উল্লেখ নেই। ওই জন্য আপনি যদি 9টা পয়েন্টকে ভালো করে দেখেন, এবং কিছু না কিছু সেই গ্রামে আপনি পাবেনই, কোনো না কোনো পয়েন্ট আপনার কিন্তু খোঁজ নিয়ে দেখতে হবে আর কি। পাবেন, আপনি পাবেন। দেখুন এখানে লেখা আছে সিমেটারি, এবার আপনার পঞ্চায়েতে সিমেটারি নেই। হ্যাঁ হ্যাঁ, এখন মানে ঐতিহ্যবাহী কোনো ওইগুলো দেখতে হবে আর কি। হ্যাঁ, টেম্পল মস্ক, কোনো টেম্পল মস্ক চার্চ, এগুলো তো মানে হ্যাঁ মানে পুরনো আর কি। সবই তো এখন তো নতুন। হ্যাঁ, আমাকে দেখতে হবে তো পুরাতন। হ্যাঁ আপনাদের, হ্যাঁ সেটা যদি কোনো হিস্টোরিক্যাল ভ্যালু থেকে থাকে তাহলে সেটা ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশ। আচ্ছা মানুষদা, তুমি তাহলে একবার ইয়ে করো, সাম আপ করে শেষ করো নাকি? আচ্ছা তাহলে আমরা বিষয়টা বুঝেছি, আমাদের কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, হাতে আমাদের সময় নেই। 3 তারিখে আমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছিল ডেটাগুলো ফিল আপ করার জন্য। আপনারা যত দূর সম্ভব, যেহেতু আজকে 3 তারিখ, আজকে ট্রেনিংটা হলো, যত দ্রুত সম্ভব আপনারা প্রত্যেকটা গ্রাম ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনারা এই ডেটাটা পূরণ করুন, কারণ 2 দিন পরই হয়তো আবার স্টেট থেকে আমাদের উপর চাপ আসবে, আবার আপনাদের ফোন করব। এই কাজটা কিন্তু ইমিডিয়েট করে ফেলতে হবে, এটুকুই বলার। আর কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে আমি আছি এবং আমাদের ঈশান বাবু আছেন, আমাদেরকে ফোনে আপনারা ডাইরেক্ট কমিউনিকেট করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, এই কাজের জন্য কি কোনো রেমুনারেশন প্রদান করা হবে? না, এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা নেই, আসলে আমরা জানিয়ে দেবো। না, বিষয়টা হচ্ছে যদি কাজটা অন্য কাউকে দিয়েও করানো হয়, ধরুন আমি সচিব বলছি, হুমায়ুনপুর জিপির সচিব বলছি আমি, যদি কাজটা আমি অন্য কাউকে করাই, অন্য কাউকে দিয়ে, কারণ আমি ধরুন বাইরে থেকে আসছি, এখানকার লোকাল সমস্ত খবরাখবর নিয়ে যদি আমি কাজ করতে যাই, তাহলে আমার অফিস থেকে বাইরে থাকতে হবে, আমি অফিসেই থাকতে পারবো না। আমাকে টোটাল জানতে হবে, প্রত্যেক জায়গায় আমাকে গিয়ে বুঝতে হবে যে এটা হিস্টোরিক্যাল প্রাধান্য আছে কিনা, সবটা জেনে যদি করি তাহলে আমাকে অফিস ছেড়ে আমাকে বাইরেই থাকতে হবে। আর বাইরে যদি থাকি তাহলে অফিসের কাজটার 12টা বাজবে। তো সেই জায়গায় যদি আমি অন্য কোনো ছেলেকে দিয়ে করাই, তাহলে তাকে তো কিছু আর পারিশ্রমিক দিতে হবে। এবার এই ক্ষেত্রে আমি 5th এসএফসির ক্ষেত্রেও দেখা গেছে, তখনও বলা হয়েছিল কোনো পয়সা করে দেওয়া হবে না, আপনাদেরকে করে নিতে হবে। তো এবার
এইভাবে যদি এক্সট্রা কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে অফিসের কাজটা করা তো মুশকিল। তাই বলছি রেমুনারেশনের ব্যাপারটা যদি একটা জায়গায় জানা যেত, তাহলে সেভাবে কোনো ছেলেকে দিয়ে কাজটা করানো যেত, তাহলে সেই কাজটা আরো যথাযথভাবে হতো, এই আর কি। আচ্ছা, বিষয়টা নোট করলাম, এটা আমরা জেনে জানিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। এই সাইটটা কি মেরা গাঁও মেরা ধরোয়ার? মেরা গাঁও মেরা ধরোয়ার যদি না খুঁজে পান, আপনারা গুগলে যদি MGMD লেখেন তাহলে দেখবেন চলে আসবেন সাইটটা, MGMD, মেরা গাঁও মেরা ধরোয়ার। ঠিক আছে। আচ্ছা, সাইটটা হচ্ছে mgmd.gov.in। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ঈশান, তাহলে শেষ করি। হ্যাঁ।